হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আমি এই ভিডিওটা করছি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তখনই আমার বাবার বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। আর খাবারের অল্প পরিমাণ দেখেই বুঝতে পারছেন ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, তার জন্যই আয়োজন। তো খাবারগুলো সব রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশনের জন্য রেডি হচ্ছে আর কি। এখানে ভাত রান্না হয়েছে আর তারপর ডিম, মাংস আর ডিম রান্না হয়েছে, আর দই মিষ্টি ছিল, ওটার নাই মানে দেখানো হয়নি। এখানে সব কিছু কাঠের চুলায় রান্না হয়েছে। পাশের চুলায় হচ্ছে আম শর্ত দেওয়ার জন্য আম ঝাল দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানে আগামীকালকের জন্য দেওয়া হবে। আর এই আমটা মানে চালনি দিয়ে চেলে তারপর আম শর্ত দেওয়া হবে। তো এই তো খাবারগুলো সব মানে পরিবেশন করা হচ্ছে, তার জন্য গোছানো হচ্ছে। এই যে আমি ঘেমে গেছি, অনেকটা গরম পড়ছে। আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা একটু মানে আশেপাশের জিনিসগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে একটা ডুমুর গাছ, ভালোই লাগে। পাশের থেকে আবার মুরগি ডাকে। গ্রামে আসলে এইভাবে মানে এই সবগুলো আরো ভালো লাগে। হ্যাঁ, এটা এগুলো খাওয়া যায়। এই তো হয়েছে, ভালোই ডুমুর হয়েছে। এই যে এই যে এটা একটা কচু গাছ। এই কচুতে আরো বড় হবে, তারপরে খেতে হবে। কিন্তু বৃষ্টির সময় খাওয়া যাবে না। আর এটা হচ্ছে আমাদের ডিপ কল। গ্রামের দিকে এভাবে ডিপ কলের জলেই তো মানুষ খায়। একটা ব্যাঙ, গ্রামের দিকে এই যে ব্যাঙ দেখা যায় কত সুন্দর। ব্যাঙের ছা, এই যে কনে গেল কনে গেল, এই যে এই যে ওই যে ওই যে ব্যাঙ একটা, এই যে ওই যে ওই যে ব্যাঙ। আর এই খাসির মাংসটা আমি রান্না করেছিলাম মানে যে অনুষ্ঠানটা হয়েছিল ওর 2-3 দিন পর আর কি। তো মানে 2-3 দিন মিলায়ে আমি এই ব্লগ ভিডিওটা তৈরি করেছি, কারণ বাবার বাড়িতে এসেছি, কোনো কিছুই করতে মন চায় না এই জন্য। আর এদিকে যে কি প্রচণ্ড গরম, গরমে রান্না করছি আর ঘেমে যাচ্ছি। মানে আমার শখে রান্না করছি। হ্যাঁ, ভাবছি একটু মাটির চুলায় রান্না করে কেমন লাগে। মাটির চুলায় রান্না করে তেমনই ভালো লাগে। আর একদম তেল মশলা একদম কম দিয়েছি, এই জন্য তেল উঠছে একটু কম। আর চর্বি এখানে একটু নাই। আগে আমি খাসি মাংস খেতাম না, এখন খাই। আর আস্তে আস্তে খাই এখন নতুন করে। আর এখন আগে চর্বি তো খেতামই না, এখন